بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا ছোড়ে ছোড়ে পর দুরূদ অমমিন বাই বসিয়া তোমার দরুদ আমার দরুদ শুনছেন নবীজি রওজায় শুয়া আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর খুদার করুণা কাউসার হে চুরসে বারম্বার বালাগাল উলা বিকামা كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر لبين مصطفى ما جاء إلا رحمة للعالمين উপস্থিত সম্মানিত মুসলমানে কেরাম, আমার যুবক ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে জিলকাদ মাসের তৃতীয় জুমার দিনে দুনিয়াবী সমস্ত ঝামেলার কাছ থেকে ফারেক করে 10 মায়ের 10 সন্তানকে একই জায়গায় নিরিবিলি মসজিদ আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে হৃদয়ের সবটুকু আবেগ উদ্ধার করে কালিমাতুশ শুকর আমরা আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত হাজিরিন, আজকে যে জুমআ জিলকাদ মাসের তৃতীয় জুমআ, আজকের এই জুমার বিষয়বস্তু খুতবাতে আসিয়াছে সুন্নতের তাবেদারি সম্পর্কে। আমি আপনাদের সামনে খুতবা ও বয়ান পেশ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তাবেদারি সম্পর্কে আলোচনা পেশ করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। উপস্থিত সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সম্পর্কে কুরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের বান্দার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কথা বলবো। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সম্পর্কে বয়ান করতে গেলে আমি আমার মতো নাখানদান নালায়েকের মতো এমন যোগ্যতা আমার মধ্যে নাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সুন্নতের জিন্দেগি আপনাদের সামনে উপস্থাপন করব। রাসূলের সুন্নতের জীবনটা হলো একটা সাগরের মতো। সাগরের মধ্যে পানি কম না বেশি? কথা বলতে হবে, সাগরের মধ্যে পানি কম না বেশি? বেশি। আল্লাহ রাসূলের সুন্নত হলো সাগরের মতো। ইচ্ছা করলে আমরা সাগরের সব পানি খেয়ে ফেলবো, ভক্ষণ করে ফেলবো, এটা আমাদের পক্ষে কখনো সম্ভব না। যেমনই পারি ঠিক তেমনই আমরা পালন করার চেষ্টা করব। আমি পুরা সুন্নতের জিন্দেগি নিয়ে আজকে আলোচনা করব না। আল্লাহর হাবিবের সামান্য কিছু সুন্নত, সামান্য কিছু অংশ, আদর্শ, নমুনা, মডেল আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এর থেকেই বুঝে নেবেন আল্লাহ রাসূলের সুন্নতের তাবেদারের কি গুরুত্ব, রাসূলের সুন্নতের ইত্তেবা করলে কেমন ধাম, কেমন মর্যাদা হবে, এর থেকেই আপনারা বুঝে নেবেন। আসুন কোরআনে কারিমে আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জানিয়ে রাখো অবশ্যই তোমাদের জন্য নবীজির মধ্যে রয়েছে উত্তম আদর্শ। নবীজির মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, যে আদর্শ আমি আল্লাহ পাক আর কোনো নবীকেই দান করি নাই। সুবহানাল্লাহ। নবীর মধ্যে আমাদের জন্য কি রয়েছে? উত্তম আদর্শ। নবীজি হচ্ছেন আমার আপনার মডেল, নমুনা, আদর্শ। নবীর জিন্দেগিটার মধ্যে আমাদের জন্য রয়েছে আদর্শ বাস্তবায়ন। নবীর দিকে ফলো করলে দেখা যাবে নবী আমাদের জন্য বাবার মতো আদর্শ, নবী আমাদের জন্য দাদার মতো আদর্শ, নবী আমাদের জন্য নানার মতো আদর্শ, নবী আমাদের জন্য রাষ্ট্রনায়ক হিসেবে আদর্শ। অর্থাৎ গোটা জিন্দেগির মধ্যে যদি আপনি আর আমি তাকাই, তাহলে দেখা যাবে পুরা জিন্দেগিটাই নবীর মধ্যে রয়েছে আপনি আমার জন্য আদর্শ। সুবহানাল্লাহ।
নবীর আদর্শর চাইতে আর আদর্শ দুনিয়াতে আছে? কথা বলেন, আছে? নাই। এজন্য নবীকে বলা হয়েছে উত্তম আদর্শ। আরেক আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির মধ্যে এমন আদর্শ রয়েছে যে আদর্শ থাকার কারণে আল্লাহ পাক দুনিয়াতেই নবীকে উত্তম আদর্শ, উত্তম চরিত্রের অধিকারী বলেছেন, সার্টিফিকেট দিয়েছেন, যে সার্টিফিকেট দুনিয়াতে আর কোনো নবীকেই দান করেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, মূসা নবী, যত সমস্ত নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, কোন নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার সার্টিফিকেট, তার আদর্শের, তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক আসমানি কিতাবের মধ্যে দান করেন নাই। শুধুমাত্র কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, আদর্শ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন নবীকে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আখলাককে তিন ভাগে ভাগ করা হয়েছে। আখলাককে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। ভালো করে শুনেন। আখলাকে হাসান, আখলাকে কারিমা, আখলাকে আজিবা। অর্থাৎ আখলাক মানে চরিত্র, এই চরিত্রটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কিতাবের মধ্যে আসিয়াছে, মুফাসসিরিনে কেরাম বলছেন মানুষের চরিত্র তিন প্রকার। একটা হলো আখলাকে হাসান, আরেকটি হলো আখলাকে কারিমা, আরেকটি হলো আখলাকে আজিমা। আখলাকে হাসান বলা হয় কাকে? আখলাকে হাসান আমি সহজভাবে বোঝাই ফেলি, বেশি কঠিন করব না। আখলাকে হাসান বলা হয় দুজন ব্যক্তি ঝগড়া করছে, যে কোনো বিষয় নিয়ে ঝগড়া করার মাধ্যমে একজন আরেকজনকে ঘুষি মারছে, কড়ি মারছে। যেই কড়ি মারছে, যাকে কড়ি মারছে সে কড়ির বদলা আবার কড়ি দিয়া দিছে। এটা হলো আখলাকে হাসান। আমাকে মারছে, আমিও পাল্টা আঘাত করছি, দেখি আখলাকে হাসান। আখলাকে কারিমা হলো একজন ব্যক্তি আরেকজনকে আক্রমণ করছে, কড়ি মারছে, ঘুষি মারছে। ঘুষি দেওয়ার পরে দ্বিতীয় ব্যক্তি তাকে ভালো বলে নাই, খারাপও বলে নাই, কিচ্ছু করে নাই, চুপ রয়েছে, পাল্টা আঘাত করে নাই। এটা হলো আখলাকে কারিমা। আর একটা হলো আখলাকে আজিমা। আখলাকে আজিমা বলা হয় কোনো ব্যক্তি আপনাকে আক্রমণ করছে, মারছে, ঘুষি মারছে, কড়ি মারছে, আপনি তাকে আবার পাল্টা আঘাতও করেন নাই, আপনি চুপও থাকেন নাই, আপনি তার হাতটাকে ধরে সুন্দর করে মেসেজ করে দিয়ে বলছেন, ভাই আমাকে যে আপনি মারছেন, আপনার হাতের মধ্যে কি ব্যথা পেয়েছেন? সুবহানাল্লাহ বলেন না? এটা হলো আখলাকে আজিমা। পাল্টা আঘাত করে নাই, তার জন্য দোয়া করছে, তার হাতটাকে মেসেজ করে দিয়েছে, তাকে বলছে, ভাই আপনি কি ব্যথা পেয়েছেন? এটাকে বলা হয় আখলাকে আজিমা। এই আখলাকে আজিমা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছিলেন। সুবহানাল্লাহ। কাফেররা কত মারছে নবীজিকে? কি মারেন নাই? তায়েফের ময়দানে মারেন নাই, উহুদের ময়দানে মারেন নাই, খন্দকে মারেন নাই। মারতে মারতে তায়েফের ময়দানে রক্তাক্ত করে ফেলেছিল। নবীজির রক্ত দিয়া জুতা মুবারক আটকে গিয়েছিল। কত মারছে তায়েফের মানুষরা। আহা, জিব্রাইল পর্যন্ত আল্লাহ পাক জিব্রাইলকে বাড়াইছে। নবীর মার দেখে আল্লাহ পাক জিব্রাইলকে বাড়াইছে, জিব্রাইল তুমি যাও জলদি করে, গিয়া বলো আমার হাবিব যদি একটু ইশারা করে তায়েফবাসীকে আমি পাথর দিয়া, পাহাড় দিয়া, চাপা দিয়া নিষ্পিট করে দেবো, একবারে ধ্বংস করে দেব। নবীজি বলছেন, জিব্রাইল আমি দুনিয়াতে মানুষকে আঘাত দেওয়ার জন্য, পাল্টা আঘাত দেওয়ার জন্য আসি নাই। তায়েফবাসীরা আমাকে মারছে, এরা বুঝে নাই যদি আমি আজকে বদদুয়া করি তাহলে আল্লাহ আমার দোয়া কবুল করবে, তায়েফবাসীদেরকে শেষ করে ফেলবে। যদি তায়েফবাসী শেষ হয়ে যায়, আমি আমার মধুর কালিমার দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো? সুবহানাল্লাহ। এটা হলো আখলাকে আজিমা। এই আখলাকে আজিমা দান করছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমাদের জন্য নবী হচ্ছে মডেল, আদর্শ, নমুনা।
নবীকে ফলো করতে হবে। নবীর সিরত এবং সুরত, নবীজির পুরা জিন্দিগিটাই বলা হয় সুন্নতের জিন্দিগি। নবীর মাথা থেকে নিয়ে পাতা পর্যন্ত নবীর পুরা 63 বছর জিন্দিগি হলো সুন্নতে ভরা, যার মধ্যে শেষ নাই। রাত্র থেকে নিয়ে দিন পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় নবীর সুন্নত। কী করে সুন্নত? আমি সমস্ত সুন্নতের ব্যাখ্যা দিয়ে বলতে পারবো না, আমি কয়েকটা সুন্নতের নমুনা বলতেছি। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, আমরা এমন এক জমানাতে আসলাম, নবীকে পাইলাম না, সাহাবীকে পাইলাম না, তাবিঈ পাইলাম না, তাবিঈন পাইলাম না, আইম্মা মুজতাহিদিন পাইলাম না, ওলি আফজাল গাওস কুতুব বেশি পাইলাম না। বর্তমান যুগে যদিও ওলি থেকে থাকে, তাহলে অনেকে আমরা পাই নাই। এখন আমরা নবীর নমুনা, নবীর মডেল, নবীর সুন্নতগুলো আমরা কী করে আঁকড়াই ধরবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ওলামায়ে হক, ওলামায়ে হকদেরকে ফলো করবা। যেই আলেম, যেই ওলামায়ে হকদের কাছে আল্লাহর রাসূলের পুরাপুরি সুন্নত পুঙ্খানুভাবে আছে, বাস্তবের সাথে মিল আছে, সুরত এবং সিরতের সাথে মিল আছে, ওই আলেমকে তুমি ধরলে তুমি নবীর সুন্নতকে ধরা হবে। আমার ভাইরা, রাসূলের সুন্নত অনেক, যা বলে শেষ করতে পারবো না। আমি সবচাইতে ছোট্ট একটি সুন্নতের কথা বলি, ছোট্ট একটা সুন্নত যেটা পালন করা অতি সহজ, একেবারেই সহজ, কিন্তু তার ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ কোন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়াতে আমার কাছে যতবার আসিয়াছে অন্যান্য নবীদের কাছে এতবার আসে নাই। আল্লাহ রাসূল বলছেন, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যতগুলা নবী দুনিয়াতে আসছেন, এক এক নবীর কাছে 10 বার, এক এক নবীর কাছে 20 বার, এক এক নবীর কাছে 30 বার, 100 বার, 200 বার, সর্বোচ্চ 300 বার আসছেন। কিন্তু জিবরাইল আমি নবী মুহাম্মদের কাছে 24,000 বার দুনিয়াতে আসছে। কয় হাজার বার? 24,000 বার আসছে। 24,000 বার আসার পরে যাওয়ার সময় জিবরাইল নবীকে নসিহত করে গেছিলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি মেসওয়াক করেন। সুবহানাল্লাহ গঞ্জরে কি করেন? মেসওয়াক। মেসওয়াক, মেসওয়াক চিনেন? মেসওয়াক যে আমরা দাঁত মাজি, এটা আল্লাহর পছন্দ করা মেসওয়াক, আল্লাহর পছন্দের আমল, যার জন্য জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবকে নসিহত করে গেছেন, হ্যাঁ নবী আপনি মেসওয়াকের আমল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে আছে মেসওয়াক এমন একটি সুন্নত, 70 থেকে 73টা গুণ আছে এর মধ্যে। বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছে যে মেসওয়াকের মধ্যে, রাসূলের মেসওয়াক যে সুন্নত, এর মধ্যে যে উপকার আছে 70 থেকে প্রায় 73টা উপকার আছে। কি সবগুলো তো শেষ করতে পারবো না। মেসওয়াক করলে আপনার দাঁত পরিষ্কার হবে, মেসওয়াক করলে দাঁতের মধ্যে রক্ত আসবে না, দাঁতের মাড়ি শক্ত হবে, রুচি আসবে, জেহেন বাড়বে, চোখের জ্যোতি বাড়বে, যৌবন শক্তি বাড়বে। মেসওয়াক করলে 72 নম্বর যে আমলটা, মেসওয়াক করলে আল্লাহর হাবিবের দিদার আপনার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সর্বশেষ যে আমলটা, সর্বনিম্ন আমল, মৃত্যুর সময় আপনার মুখ দিয়া কালিমা জারি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি মৃত্যুর সময় ইমানদার হয়ে মরতে চাই নাকি বেঈমান হয়ে মরতে চাই? ইমানদার হয়ে মরতে চাই। যদি ইমানদার হয়ে মরতে চান তাহলে মেসওয়াকের আমল করবেন। দেখি খুব কঠিন আমল, কথা বল না গেলে মানে কঠিন আমল। মেসওয়াক করেননি? মেসওয়াক করবেন। প্রত্যেকবারই উযু করার সময় মেসওয়াকের আমলটা করেন। উযু করার সময় মেসওয়াকটা হাতে নিয়ে মেসওয়াক করবেন। সর্বশেষ যে আমলটা, মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ছোট্ট একটি আমল দিলাম, মেসওয়াকের আমল। আজকে থেকে শুরু করবেন। আল্লাহ না করো আপনার কোনো আমল যদি কবুল না হয়, তাহলে এই মেসওয়াকের আমল যদি আল্লাহ কবুল করে নেই, মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হয়ে গেলে আপনি ইমানদার হয়ে মরতে পারবেন। মেসওয়াক সবসময় পকেটের মধ্যে রাখবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জিনিস সবসময় তার পকেটের মধ্যে রাখতেন। কি? একটা হলো মেসওয়াক, আরেকটা হলো চেরুনি, আরেকটি হলো আতর। মেসওয়াক, চেরুনি, আতর সবসময় তার কাছে থাকতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন। সুবহানাল্লাহ বলবেন। এটা কি বেশি বড় বড় আমল? ছোট্ট আমল না, ছোট্ট, একেবারে ছোট্ট আমল।
আসার সময় এশারের নামাজ পড়ে শোয়ার আগে আপনার চিরুনি দিয়া দাড়ি আশ্রাবেন সুন্নত, মাথা আশ্রাবেন সুন্নত, আতর লাগিয়ে আসবেন সুন্নত। এই ছোট্ট ছোট্ট সুন্নতগুলো আমল করলে এই ছোট্ট সুন্নতগুলোই আপনাকে আমাকে কাল হাসরের মাঠে নাজাতের ওসিলা বানায় দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল কারীমের সুন্নতের কথা বলতেছিলাম। যে ব্যক্তি এই জামানার মধ্যে আল্লাহর হাবিবের ছোট্ট একটি সুন্নত আদায় করবেন, রাসূল বলছেন যে বান্দা সুন্নত আদায় করবে, সাহাবায়ে কেরাম যে যুদ্ধের ময়দানে শহীদ হইতো, যুদ্ধ করে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করবে। ছোট্ট একটা সুন্নত যদি আপনি আদায় করেন তাহলে 100 গলা কাটা শহীদি পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনারা আমলনামাতে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইগুলো হলো ছোট্ট ছোট্ট সুন্নত। আমার বারা আরেকটি সুন্নতের কথা বলি, যেটা আমাদের সকলের কর্তব্য। আমরা অনেকে ইস্তেঞ্জা করি, ইস্তেঞ্জা করি না, প্রস্রাব করি না, প্রস্রাব করে অনেকে টিস্যু ব্যবহার করি না। কি করি না? কোন টিস্যু আমরা অনেকেই ব্যবহার করি না, অনেকে জানেও না। অথচ হাদিসে আসিয়াছে কবরের মধ্যে সবচেয়ে বেশি আযাব হবে নাপাক থাকার কারণে। প্রস্রাব থেকে যে বান্দা সে পবিত্রতা হাসিল করবে না, তার কবরের মধ্যে অধিকাংশ বেশি আযাব হবে। সে প্রস্রাব করে পানি ব্যবহার করে না। অনেক লোক দেখি, আমি এখানে দেখি প্রায় সময়, আমার কাছে লজ্জা লাগে। সে একজন মুসলমান, মুখে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সুন্দর তরিকাই নাই, সে প্রস্রাব করে পানি ব্যবহার করে না। এখানে পানি দেওয়া হয়েছে, টিস্যু দেওয়া হয়েছে, প্রস্রাব করে একটা পশুর মতো সে শেষ করতেছে, কিচ্ছু বলি না। আমার ভাইরা, প্রস্রাব থেকে যদি আপনি পবিত্রতা হাসিল করেন, আপনার কবরে আযাব আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন করে প্রস্রাব করে পানি কথা আসে না হাদিসে, হাদিসে আসে টিস্যুর কথা। টিস্যু আদায় করলে আপনার পানি লাগবে না, পানি উত্তম। টিস্যুটাকে আগে আদায় করতে হবে। প্রস্রাব করে টিস্যু ব্যবহার করে একটু নড়াচড়া করতে হবে, তারপরে পানি আদায় করা উত্তম বলা হয়েছে। এটাও একটা সুন্নত। আর কতগুলো সুন্নত বলি। মসজিদে আসার সময় আমরা কোন পা দিয়া ঢুকি? ডান পা দিয়া ঢুকতে হবে, বাম পা দিয়া বের হইতে হবে। বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়া ঢুকতে হবে, আসার সময় ডান পা দিয়া আসতে হবে। তাহলে রাসূলের পুরা জিন্দেগি 24 ঘন্টা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, রাত নাই দিন নাই, পুরা জিন্দেগিটাই সুন্নতের জিন্দেগি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, তোমাদের জন্য নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। নবী হচ্ছেন মডেল। নবীর মতো তোমার জীবনটাকে সাজাও। নবী যেমন কাপড় পরছে তুমি ঠিক তেমন কাপড় পরো। নবী যেই সুরত তার জীবনের সাথে বাস্তবায়ন করছে, তুমিও ঠিক ঠিক তেমন সুরত তুমি বাস্তবায়ন করো। আমরা তো মুখে মুখে বলি, কিন্তু নিজের জীবনের সাথে বাস্তবায়ন করি না। আমি প্রায় সময় আরেকটি সুন্নতের কথা বলি, যে সুন্নতটা জিন্দা সুন্নত। মুখের মধ্যে দাড়ি, এটা কি সুন্নত না? কথা কোন সুন্নত না? বাইরে কষ্ট নেবেন না, আমি হাতে পায়ে ধরতেছি, আমি এগুলো বলতে হবে। এই যে দাড়ি রাখছেন, এটা কি সুন্নত না? এটা ওয়াজিবের কাছাকাছি। অনেক আলেমরা মনে করে সুন্নত না, এটা সুন্নত এমন সুন্নত এটা ওয়াজিবের কাছাকাছি। দাড়ি রাখা ওয়াজিবের কাছাকাছি রাখতেই হবে। যেই কাজটা, যে আমলটা রাসূল জীবনে ছাড়েন নাই, সবসময় করছেন, এটা হলো ওয়াজিব। ওয়াজিবের কাছাকাছি করতেই হবে। অনেকে আমরা দাড়ি চাষি, দাড়ি চাষা যে গুনাহ, এটা প্রায় সময় বলি আমি, 24 ঘন্টাই গুনাহ লেখা হয়। ঘুমায় থাকলেও গুনাহ, আপনার গুনাহ হয়। সজাগ থাকলেও গুনাহ হয়। নামাজ পড়তে আসলেও গুনাহ হয়। প্রস্রাব করতে গেলেও গুনাহ হয়। স্বামী স্ত্রী মিলামেশা করতে গেলেও আপনার গুনাহ হয়। 24 ঘন্টায় দাড়ি কাটার গুনাহ আমলনামাতে লেখা হয়। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, কেন হুজুর দাড়ি কাটা অবস্থায় দাড়ি কাটা কবিরা গুনাহ? যে ব্যক্তি দাড়ি কাটবে সে ফাসিক। যদি সে ইমাম হয়ে থাকে তার পেছনে একটা তো সহি না, সে ফাসিক ব্যক্তি। একদিন মাহফিলে গিয়ে একজন আলেমের সাথে আমার কথা হয়েছে। তিনি একজন ভালো আলেম, এই গোপালনগরে আছে, ভালো আলেম। তিনি বলতেছে যে দাড়ি কাটা অবস্থায় ইমামতি করা যাবে। আমি বললাম, ভাই যাবে না। কেন? কয়েকটা সুন্নত কাটছে, এতে কোনো সমস্যা নাই, তার ফরজ তো ঠিক আছে। আমি বললাম, আমার কাছে একাধিক সহি রিওয়ায়াতে দলিল আছে, দাড়িবিহীন ব্যক্তির পিছনে ইমামতি চলবে না, ফাসিক। দাড়ি কাটা কবিরা গুনাহ। যে ব্যক্তি কবিরা গুনাহ করতে পারে
তাকে দিয়ে মওত চলবে না। স্থায়ী না, অস্থায়ী কথা বলতেছি। অস্থায়ী চলতে পারে কিন্তু স্থায়ী চলবে না। এজন্য দাড়ি কাটা যাবে না। দাড়ি কাটলে শুধু গুনাই হয় না, দাড়ি কাটলে যৌবন শক্তি কমিয়া যায়, দাড়ি কাটলে চোখের জ্যোতি কমিয়া যায়, দাড়িগুলো অল্প বয়সে পাকিয়া যায়। কি কোন পাকে না? পাকিয়া যায়। আর এটা এমন একটা সুন্নাত, আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার কি আমল আপনার সাথে যাবে এটা আল্লাহ পাকই ভালো জানে। কিন্তু দাড়ির যে আমলটা এটা আপনার সাথে কবরে যাবে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় জিন্দা সুন্নাত। এটা কি বলা হয়? জিন্দা সুন্নাত। আমার ভাইরা, আমি আপনার সন্তানের মতো বলতেছি, আপনার ভাইয়ের মতো বলতেছি, কষ্ট নেবেন না। অনেকে দাড়ি রাখছেন, দাড়ি সুন্নত তরিকাই নাই, আবার রাখছে, আবার অনেকে রাখে নাই। যারা রাখছেন সুন্নত তরিকায় রাখেন। আমি ছোট্ট একটি এক্সাম্পল দিয়ে শেষ করে বলতেছি, সময় শর্ট। মুসা নবীর যুগে একজন ইহুদি ছিল, যার নামটা ছিল বারেহা নাকি আব্রাহা মনে হয়। সে মুসা নবীকে নিয়ে টিটকারি মস্কারি করত। মুসা নবীর মতো মুখে দাঁড়িয়ে রাখছে, হাতে লাঠি দিছে, মাথায় টুপি দিছে, এগুলা ব্যঙ্গ করে মুসা নবীর সামনে গিয়া তাকে টুটলামি করতেছে, যে মুসা নবীকে একটু টুটটুটু করে, মানে টুটলামি করতেছে, ব্যঙ্গ করতেছে। তো মুসা নবী অসন্তুষ্ট হয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমাকে সে ব্যঙ্গ করতেছে, তাকে তুমি গজব দিয়ে মেরে ফেলো। আর মুসা নবী তো এমন নবী, একজন রাগী নবী ছিল, তার সহ্য হইতো না। যখন ফেরাউনকে আল্লাহ নীল নদীতে আপনার চুপায়া মারে, তখন ওই ব্যক্তি, যে ব্যক্তি মুসা নবীকে ব্যঙ্গ করছিল, তাকে মারেন নাই, তাকে আল্লাহ বাঁচায় দিছে। শেষ পর্যন্ত মুসা নবী বলতেছে, আল্লাহ এই ইহুদি আমাকে নিয়ে টিটকারি মস্কারি করতো, বেঈমানি করতো, তাকে তুমি আজকে বাঁচায় দিলে কেন? বুঝলাম না। আল্লাহ বলে, মুসা রে, আমি কেন বাঁচাইলাম? আমি যখন দেখলাম নীল নদীতে সে ডুবে মরতেছে, দেখলাম তোমার মতো তার মাথার মধ্যে একটা টুপি দেখা যাচ্ছে, তোমার মতো তার গালের মধ্যে কিছু দাড়ি দেখা যাচ্ছে, তোমার মতো তার হাতের মধ্যে একটা লাঠি দেখা যাচ্ছে। এই দাড়ি আর টুপি লাঠির সম্মানে যদি আমি আজকে মেরে ফেলতাম, তাহলে তুমি আমার নবী, তুমি আমার হাবিব, তুমি আমার বন্ধু, তোমার বন্ধুর সুন্নতের কলঙ্ক হইতো। এজন্য আমি তোমার সুন্নতকে ওসিলা বানাইয়া এই ইহুদিকে মাফ করে দিছি। সুবহানাল্লাহ। একজন ইহুদি ব্যক্তি যদি ব্যঙ্গ করে মাপ পাইতে পারে, আমরা কি রাসূলের সুন্নতকে ব্যঙ্গ করে রাখবো নাকি ভালোবাসার নিয়তে রাখবো? কথা কোন, ভালোবাসার নিয়তে রাখবো না? আজকে থেকে তওবা করেন, যারা দাড়ি কাটতেছেন, এক মুষ্টির কম যারা দাড়ি রাখছেন, এটা ব্যঙ্গ হয়ে গেছে, আল্লাহর রাসূল অসন্তুষ্ট হবে। কমসে কম এক মুষ্টি এইভাবে ধরে তারপরে রাখতে হবে, তাহলে আল্লাহ রাসূল সন্তুষ্ট হবে। আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ সন্তুষ্ট হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, আমার সুন্নতকে যে আঁকড়ে ধরবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে, আমার সুন্নতকে ভালোবাসবে, সে আমাকেই ভালোবাসলো, আর সে আমাকে ভালোবাসলে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর সুন্নতগুলোকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যারা সুন্নত পড়ছেন না, যারা সুন্নতকে আপনার জন্য আদায় করেন।